আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই তুই? দোকানে। তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বড় সুস্থতায় দেখতে যেতে হবে। একটা অসুস্থ মানুষ দেখতে যেতেছি, সবাই সাহায্য করছে। চুপ কর না, বেশি কথা কবি না। আল্লাহ আল্লাহ কর। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা এটা আপনি কি করলেন? আপনি আমারে কইছেন বড় কাকা এক বাড়িতে বেড়াইতে এসে অসুস্থ হয়ে পড়ছে। আপনার কথায় আমি আপনার লগে আইছি। এটা কই লইছি? বিয়ে করে আপনি এবার কইছেন তোমারে কওয়ার কিছু না। শোন, ভেতরে লোকজন বই রয়েছে, আমার মায়ের জন্য নষ্ট করিস। আর সবচেয়ে বড় কথা, এ সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, মাইয়াটা একটু দেখি। মাইয়ের তোমার দেখা লাগে। মাইয়ের ভিতরে অলরেডি কবুল বলে ফেলছে। এখন তুমি শুধু কবুল বলো, আর মাইয়ের তুমি দেখো পার্সন করে। দেখেন বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি কিছু জানতাম না। আব্বা আমার ফোন করছে, ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ। গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আব্বার মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নতুন বউ কই দেখি? ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে। নতুন বউ না বাইরে গেছে কে? আম্মা ভালো কেমন আছে? ভালো আছি বাবা। তুমি এসে বাড়ির নতুন বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো। গ্রামের মানুষ দেখলে তোমার কি কইবো? হ্যাঁ আলামা ফ্যান পাই নাই তো, তার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ওর কোনো দোষ নাই। ওইসে বউ খারাই আছো কেন? সোনা কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। আপনারা গিয়ে বসেন, আমি রান্না করতেছি। মা আসো আমার সাথে, আসো আসো আসো। তুলি বল। না না, আমি পরে খাবো। পরে খাবা কেন? চেয়ার তো খালি আছে। বউটা জানি কেমন কেমন লাগলো আমার কাছে, একটু বিয়াদব টাইপের। দেও না সবাই মাঝখানে খাইতে বসে গেল, বাপ্পা কিছু শিখাই দেবে। এত হাত সারা দিলে কিন্তু হইব না, সবসময় টাইট দিয়ে রাখবা। সীমা, জি ভাবি, আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি একটু আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? মা, আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, আর আসলে পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা গেছে তো। তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছো নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আমা এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি। শোনো বৌমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি। ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। এই বয়সে আমি সব কাজ কাম করি। ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করতেছি। ইয়াস করতে ইয়াদ করছে। ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার কাজটাই করবো, আমার করতে হইব। আমার বয়স হয়েছে না। এই যে আপনি আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বউটা আছে আমার। তাহলে আমরা যেহেতু দুই পক্ষ একসাথে একমত হয়েছি, সেক্ষেত্রে বিয়ের 3 তারিখ আগানো যায়। এই ব্যাপারে ছেলের মার কি কোনো কথাটা তো আছে নাকি? আসলে আমার ছেলে তো খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসছে, 2-1 এর মধ্যে বিয়েটা দিলেই ভালো হয়। হ্যাঁ আমি রাজি। আচ্ছা, একটা কথা বলতো, ওর বিয়ের জন্য যে এতগুলো টাকা লোন করলেন, পরিশোধ করবেন কেমনি? দেখি আল্লাহ বলছে রেনে তোমার চিন্তা করতে হবে। কিসে কিছু না, কিছু না। একটা জাহান্নামের মধ্যে রাখছে তোমারে। জাহান্নামে থাকার পরে সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, তখন প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। বউ, এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। মানে ভাত এইভাবে রান্না করে? আমি কি অসুস্থ মানুষ যে এই যাও কামু? আমি তো সুস্থ মানুষ। সত্য করে কও তো, তুমি চাও কি? তুমি কি চাইতাছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? তুমি কিছু বুঝতেছো না? মানে এই বউ আমগোর লগে একসাথে থাকতে চায় না, সে চায় তার স্বামীরে নিয়ে থাকতে। বিশ্বাস করেন, আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভাই কিসের ভুল? তুই কি সারা জীবনে এই ভুল করে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, তুমি ভাত যাও করে ফেলাও। এইভাবে কি সারা জীবন যাইবো আমগর? তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখান নাই। কি বানাইছেন আমার বাড়ি? কি শিখা বানাইছে? কিছুই জানে না সে। এই যে দেখেন আমার মায়ের হাতটা কি করছে। ভাতের মার গালাইতে গিয়ে আমার মায়ের হাতটা সে পড়াইছে। সামান্য ভাতের মার গালাইতে পারে না সে। ঘরের কাজ করে না, ঘর ঝাড়ু দিতে পারে না, ভাত রাঁধতে পারে না, রান্না করে সে মুখে দেয় নাই। শোনেন মা, আপনার মায়ারে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই মায়েরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন। মা চলো। সব দোষ তোমার। তোমার সাথে যখনই কাজ করতে যাইতো, তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারাটা জীবন আমার রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা ভয় ভয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নাই আমারে। মারে তুই তো আমার চোখের রাজকুমারী মা। মা,
আমিও তো আমার আঞ্চলিক রাজফলের পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ে রাজ শিবা যখন কাজ করতো আত্মার যেমন কষ্ট হতো আমি কাজ করলো আমার বার কষ্ট প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া কাতার শ্বশুর বাড়ি আসে এটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে নিত সেটা আমি আপনার আপন হইতে পারলাম না মা মারে আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আমার মনে হয়ে গেছে আমার তুই বাবা